এতেকাফ, কেউ সুন্নাত, কেউ নফল, কেউ সুন্নতে মুআক্কাদা। বিভিন্নভাবে আমরা অনেকেই এতেকাফ করবেন না? অনেকেই এতেকাফে আসবেন। কেন বলতে পারবেন? কেন এতেকাফ কেন করবেন? আমি তো দেখি বাংলাদেশে তো আল্লাহ ঘোরাইছে তো দুনিয়ার বিভিন্ন জায়গায়। এতেকাফে তো বসে যারা হাঁটতে পারে না, বাসার কোনো কাজ নাই, আর কি করবো এখন, রমজান মসজিদে কাটে, এতেকাফে বুড়া মানুষ দিয়ে কী করবে? কেন? জওয়ান যারা আছো তোমাদের কাজ কি বলো? বুড়া মানুষের কথা আল্লাহ বলেন নাই? আল্লাহ বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, নজওয়ানি চলে যাওয়ার আগে কাজে লাগাও, যৌবনকে কাজে লাগাও। এই বুড়া মানুষ 1000 বছর ইবাদত করে যে সওয়াব পাইবে, জওয়ান তো এক রাত্রে তাহাজ্জুদ পড়লে তার চাইতে বেশি সওয়াব পায়। জওয়ানিকে কাজে লাগায় দাও, কাজে লাগাও। আল্লাহ বুড়া মানুষের বার্ধক্যের হিসাব চাইবেন না, কিয়ামতের দিন বলবেন শাবাব, নওজওয়ান, জওয়ানের হিসাব দাও, কোন ফ্ল্যাটে ছিলাম, কোন কোম্পানির এমডি, কত টাকার মালিক, হিসাব দাও। বুঝেন কথা? বুঝেন নাই? হিসাব দাও। কি করবেন? নওজওয়ানিকে কাজে লাগাও। রমজানে এতেকাফ করেন, যে যেখানে সুযোগ পান এতেকাফে বসেন। এতেকাফ কেন? লম্বা করব না। এ রমজান আমাদের কাছে আল্লাহ দিয়েছেন, আমরা অসুস্থ হই। আমরা কি হই? অসুস্থ হই না? বডি অসুস্থ হয়। বডি কয় জিনিস দিয়ে বানাইছে আল্লাহ বলতে পারেন না? আগুন, পানি, মাটি, আর কি? বাতাস। এই 4 জিনিস দিয়ে আমাদের বডি তৈরি করা। এজন্য আমরা যা খাই, চাল খাই, গম খাই, তরকারি খাই, যা খাই, এই 4 জিনিস থেকেই তৈরি হয় নাকি? এজন্য আমাদের বডি যে জিনিস দিয়ে তৈরি করা, ওই জিনিস দিয়ে আমাদের খাবার তৈরি করা। এটা হচ্ছে বডি। রূহ আছে? রূহ আছে? রূহ কি দিয়ে তৈরি করা বলতে পারবেন কেউ? নাই, জানেন না কিছু? রূহ কোন জিনিস দিয়ে তৈরি করেছে? আল্লাহ বলছেন, আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে বলবে রূহ কি? আপনি বলেন কুল রূহু মিন আমরি রব্বি, রূহ তৈরি করা হয়েছে মহান রবের হুকুম দিয়া। সুবহানাল্লাহ বললেন না? কুল রূহু মিন আমরি রব্বি, রূহ তো মহান রবের হুকুম। তাহলে রব এই রূহকে যদি সতেজ রাখতে হয়, তাহলে খাবার দিতে হবে কার হুকুম? কার? আল্লাহ। যে রমজানুল মুবারক আসছে, আমরা অসুস্থ হই, কোথায় যাই? হসপিটালে যাই, যাই না? যাই। কি অসুস্থ হলে? বডি। কি? বডি। এখন যদি রূহ অসুস্থ হয়, কোন হসপিটালে যাবেন? আসগর আলী। তাহলে আল্লাহ কি কোনো হসপিটাল বানাইছে? কোথাও বানায় নাই। বানাইছে হয়তো আমি দেখতেছি না। রোজ যখন অসুস্থ হয়, আল্লাহ পাক দিয়েছেন রমজানুল মুবারক, সুবহানাল্লাহ, সুস্থ করার জন্য। রমজান আসার সাথে সাথে আমরা একজন ডাক্তারের প্রেসক্রিপশনের অধীনে চলে গেলাম, ডাক্তারের পরামর্শের ভিত্তিতে চলে গেলাম। রমজানে আমার মতো করে খেতে পারি না। পারি? চাইলে দিনে খেতে পারবো? পারি? তাহলে নিশ্চিত একজনের হুকুম মানতেছি। অনেক ডাক্তারে নিষেধ দেয় যে আপনার ডায়াবেটিস, খুব বেশি করে মিষ্টি খাবেন না। না খাবেন? খাওয়া যাবে না। ডাক্তার নিষেধ করেছে, আপনার ডায়াবেটিস হয়েছে, আপনি কি খাবেন না? এরপরে আপনার বেশি ফ্যাট হয়ে যাচ্ছে, আপনি গরু গোশত, চর্বি খাবেন না, নাকি বিরিয়ানি খাবেন না। আর এগুলো না খাইলে তো ভালো লাগে না, এটাই তো। খাবেন না, নিষেধ করে। কেন নিষেধ করে? বডিটা ভালো রাখার জন্য। রমজানুল মুবারক আসছে, আল্লাহ বলছেন 1 মাসের জন্য তোমরা হসপিটালে ভর্তি হয়ে যাও। হসপিটালে যখন কোনো রোগী যায়, তখন ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার দেখে এই লোকটার সমস্যা কি। যদি দেখে সাধারণ বাতের ব্যথা অথবা গ্যাস্ট্রোলিভারের গ্যাস্ট্রিকের প্রবলেম, তাহলে 2-4টা গ্যাস্ট্রিকের ঔষধ, বাতের ঔষধ দিয়ে বলে যাও, এগুলো নিয়মিত 1 মাস খাও, 1 মাস পরে আমার কাছে এসো। বলেন? বলে না? বলে। 1 মাস পরে হয়তো কমে যায়। আল্লাহ রমজানুল মুবারক দিয়েছেন, যে আগে থেকে ভালো ছিল, নামাজি ছিল, দিনদার ছিল,
পরহেজগার ছিল, মিথ্যা কথা বলতো না। রমজান যখন আসছে আল্লাহ বলছেন আলাদা কিছু করা লাগবে না, শুধুমাত্র রাত্রেবেলা মান সামা রমাদান, তুমি রমজান যখন আসবে তখন তুমি রমজানে রোজা রাখো, মান কামা রমাদান, আর রাত্রেবেলা কি করো? নামাজ পড়ো। দিনের বেলা রোজা রাখো, রাত্রবেলা যাও, এই দুইটা ঔষধ দিলাম, 1 মাস খাও, রোগ যাই থাকুক ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার বললেন না? ওই লোকটা বডিটা আগে থেকেই ভালো ছিল, পুরা বডি সুস্থ, মাত্র অল্প অল্প সমস্যা। আল্লাহ বলছেন যাও, তোমাকে 2টা ট্যাবলেট দিলাম, একটা ট্যাবলেট দিনে খাবা, একটা রাত্রে, একটা দিনে একটা রাতে। দিনের কাজ কিছু খাওয়া যাবে না, বুড়ে খেয়ে নিবা, আর রাত্রে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকবা। সুবহানাল্লাহ বললেন না? ব্যায়াম করবা, মনে হয় তোমার বাত জমছে, লম্বা নামাজ পড়বা, একটু বেশি করে ব্যায়াম করবা। যা 2টা ট্যাবলেট নিলা, দেখবে 1 মাস পরে আমি যখন ঈদের সময় চাঁদ উঠাইয়া দিব, রিলিজ দেওয়া দিব, তোমাকে বলবো যা 2টা ট্যাবলেট দিয়েছিলাম, দিনের বেলা রোজা, রাত্রের বেলা কিয়াম করা, রাত্র নামাজ পড়া, 2টা কাজ করছো, বাকি 11 মাস সুস্থতার গ্যারান্টি দিয়ে দিলাম। কিছু লোক যায়, কিছু লোক যায়, আল্লাহ বলেন কি? আল্লাহ তাকায় দেখেন ওর ভিতরে সুদ আছে, ঘুষ আছে, গীবত আছে। আল্লাহ বলছেন তোমাকে ঔষধ দিলাম, দিনের বেলা রোজা, রাত্রের বেলা কি তারাবি, দিনের বেলা কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, আর রাত্রের বেলা তাহাজ্জুদ পড়বা। কয়তগুলো ট্যাবলেট কেন? কয়েকগুলো তোমার সমস্যা বেশি, ঠিক না? সমস্যা বেশি, এগুলো 1 মাস চালাও। একজন গোলাম যখন দিনের বেলা কোরআন তেলাওয়াত করে, দিনে জিকির করে, রোজাও রাখে, জিকিরে করে, রোজাও রাখে, তেলাওয়াত করে, রাত্রবেলা তারাবিহের নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ পড়ে, এইভাবে যখন 1 মাস কাটাইয়া দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ঈদের চাঁদ যখন উঠে, আল্লাহ বলেন ফাকাদ ফাজা, তুই তো কামিয়াব। আল্লাহ বলেন যা, তোর জিন্দেগির গুনাহ মাফ। রোগী কয় ধরনের পাইছে? কয় ধরনের? আরেকজন রোগে গেছে, আল্লাহকে কিরে তোর তো সমস্যা দেখতেছি আছে, তাহলে আল্লাহ কি করা লাগবে? তোমার নামাজও পড়া লাগবে, রোজাও রাখা লাগবে, তাহাজ্জুদও পড়া লাগবে, জিকিরও করা লাগবে, তাসবিহও পড়া লাগবে। আল্লাহ আর কি করব? আর হচ্ছে তোমার মধ্যে হচ্ছে তোমার টাকা পয়সা আছে, শুধু জমা করো, দিতে চাও না, তাহলে তোমার রোগ মুক্তির জন্য কি করো? দান করো, জাকাত দাও, জাকাত দাও। তোমার সমস্যা বেশি, তুমি জাকাত দাও, তুমিও সুস্থ, সম্পদও সুস্থ, দিতে থাকো। আরেকজন রোগী গেছে, আল্লাহ বলেন ঠিক আছে, তোমার রোগ কমতে হলে তুমি ফিতরাও দেওয়া লাগবে, ঠিক আছে না? আল্লাহ আমি তো সুস্থ হতে চাই, আমার ফ্যামিলিও সুস্থ হতে চায়। আল্লাহ বলেন যা, তা নিজেও রোজা রাখবে, অন্যকে রোজা রাখতে সহযোগিতা করবে, নিজেও ইফতার করবে, আরেকজনকে ইফতার করাবে। এইভাবে রমজানটা কাটাইয়া দাও, তুমি সুস্থ হয়ে যাবা। যখন এভাবে চলতে 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 চলে আসছে 20 রমজান। কত রমজান? আল্লাহ দেখেন এরপরও কিছু লোকের রোগ কমতেছে না, তারাবিও পড়তেছে, রোজাও রাখতেছে, তাহাজ্জুদও পড়তেছে, কি জিকিরও করে, কোরআন তিলাওয়াত করে, সব ঠিক, রোগ বলেন না, রোগ কি হয় না? আল্লাহকে হবে না এভাবে, ভর্তি হওয়া লাগবে আমার হসপিটালে। আল্লাহ আমি হসপিটাল কোথায় পাবো? রমজানে 10-20 তারিখ থেকে ইতিকাফে ঢুকো, সুবহানাল্লাহ বলেন, আসো আমার হসপিটালে ভর্তি হও। তোমাকে এইবার বাড়িতে রেখে ওষুধ খাওয়াই লাভ নেই, আমার কাছাকাছি আসো, সুবহানাল্লাহ বলেন না? 10 দিনের জন্য যখন আমরা হসপিটালে চলে যাই, 10 দিনের জন্য চলে আসি, তখন দেখবেন এখানে গেলে মাইনর অপারেশন লাগে, মেজর অপারেশন, যার যত ধরনের প্রবলেম। কারো ছোট অপারেশন হইলেও চলে না? কারো কি লাগে? মেজর, বড় অপারেশন লাগে। যখন আমরা হসপিটালে চলে আসি, তখন বলেন তো হসপিটালে যাওয়ার পরে আপনার মন মতো চলতে পারবেন? ডাক্তারের অধীনে চলা লাগবে, নার্স ঠিক মতো ঔষধ খাওয়াবে, ঠিক না? আপনাকে বলে দিবে এটা ওই সময় করেন, বলবে না? বলবে। আপনি যখন চলে আসবেন 10 দিনের জন্য হসপিটালে, তখন আপনার মন মতো চলবেন না। যারা এখানে বসবেন তারা বলবেন সকালে তেলাওয়াত করো, দুপুরে জিকির করো, বিকালে কোরআন শরীফ পড়ো, রাত্রেবেলা তাসবিহ পড়ো, বেশি করে নামাজ পড়ো, আল্লাহর কাছে তওবা করো। এভাবে যখন 10 দিন কাটায় দিবেন, ছোট ছোট রোগ থাকলে আল্লাহ বলেন
ঈদের চাঁদ উঠে বলবো তুই শুধু সুস্থ না, বাকি 11 মাসও সুস্থ যাও। এইভাবে চলতে লাগলো কয়দিন? আল্লাহ দেখেন না, এতেকাফেও আসছে, হসপিটালেও আসছে, ঔষধও ঠিক মতো খাচ্ছে, কিন্তু ভিতরটা এখনো ঠিক হয় নাই। মানে কি হয়েছে? রোগটা বড় রোগ। অপারেশন কি লাগবে? বড় অপারেশন লাগবে। বলেন না কি লাগবে? বড় অপারেশন লাগবে। এখন ডাক্তার যারা ছিল, ডাক্তার বড় ডাক্তারের কাছে টেলিফোন দিচ্ছে, যারা ইন্টার্নি ছিল, FCPS ছিল, এরা FRCS ডাক্তারের কাছে ফোন দিচ্ছে যে স্যার এমন একটা রুগীরে ভর্তি করছেন আপনার কেবিনে, আপনার ওয়ার্ডে, ওর তো রোগ কমে না, অনেক ওষুধ দিছি, ইঞ্জেকশনও দিছি, অ্যান্টিবায়োটিকও দিছি, রাত দিন 24 ঘন্টা এর অবজারভেশনে রাখছে, কাজ হয় না, কি করব? বড় ডাক্তার কয় ঠিক আছে, ওর অপারেশনের ডেট করো। অপারেশন করা লাগবে, ছোট না বড়? বড় অপারেশন লাগবে। বড় ডাক্তারকে জিজ্ঞেস করছে ছোট ডাক্তার যে ডাক্তার সাহেব অপারেশন যে করবেন কে? আমরা তো পারবো না। বড় ডাক্তার বলছে আমি নিজে অপারেশন করব। কোন দিন জানেন না তো? যখন পুরো রমজান চলে যাচ্ছে, এখান থেকে ফেরেশতারা আল্লাহর কাছে নোটিশ করতেছে, আল্লাহ ও রুগীরে তো আনলাম হসপিটালে, অনেক ঔষধ খাওয়াই কমে না, এখন অপারেশন লাগবে, কি করব? আল্লাহ ওর জন্য তারিখ ঠিক করো। কোন তারিখ? কয় লাইলাতুল কদরের রাত্রে অপারেশন করবো। অপারেশন ওই রাত্রে অপারেশন করব। আল্লাহ কেমনে? তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা, স্পেশাল ডাক্তার আমার কাছ থেকে পাঠাবো, হাজার হাজার ডাক্তার দিব, তার সাথে একজন বড় ডাক্তার দিব যার নাম হলো জিবরিল আমিন। আসবে, ওই রোগীর কাছাকাছি বসবে, আয়সা দেখবে রোগীর তাহাজ্জুদে আছে, রোগী নামাজে আছে, রোগী কোরআন তিলাওয়াতে আছে, এমন করে অপারেশন করবে। অপারেশন করে যখন রোগীকে সুস্থ করে কিছু ট্রিটমেন্ট দিয়ে যাবে, সে যদি ওই দিন ইবাদতে থেকে লাইলাতুল কদর পেয়ে যায়, শুধু আগামী 11 মাস ভালো থাকবে তা না, আমি আল্লাহ বললাম আগামী 83 বৎসর সে সুস্থ। এরপরে লাইলাতুল কদরের সময় আমাদেরকে অপারেশন করাইয়া এখন ডাক্তার বলতেছে আপনি আগামী হয়তো 1 দিন অথবা 2 দিন অথবা 3 দিন পরে আপনাকে রিলিজ দেওয়া হবে, যেদিন প্রথম চাঁদ উঠবে শাওয়ালের আপনার ছুটি, আপনি চলে যাবেন। কিন্তু স্যার আপনার বড় অপারেশন হয়েছে, আপনি বহুত বড় অসুস্থ ছিলেন, আপনাকে কিছু ট্রিটমেন্ট লাগবে, নতুন করে ঔষধ খাওয়া লাগবে। কি? আরও ওষুধ খেতে হবে? জি স্যার, আরও 6টা অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে। 6টা অ্যান্টিবায়োটিক কয় দিনে? 6 দিনে, প্রতিদিন একটা। এর অর্থ হচ্ছে শাওয়ালের 6টা রোজা রাখা লাগবে। সুবহানাল্লাহ বললেন না? শাওয়ালের 6টা রোজা রাখবা, 30টা তো শেষ, হসপিটাল থেকে ছেড়ে দিলাম, নিজের মন মতো চলবো না, আরো 6 দিন তোমাকে অবজারভেশনে রাখলাম, 6টা রোজা রাখো, ঠিক মতো চলো। আর এই 30টা রোজা রাখছো, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একেতে 10 বলছি, 30 রাখলে 300, আর এরপরে রাখবা শাওয়ালের 6টা, 6 10 60, 360। তুমি যদি পরের 6টা রোজা অ্যান্টিবায়োটিক খাও, তাহলে যেন তুমি 360 দিন রোজা রাখছো, 360 দিন তাহাজ্জুদ পড়ছো, এই সওয়াব আল্লাহ তোমাকে দেয়া দেবে। আল্লাহ বলছেন গোলাম এইভাবে যদি চলতে পারিস, যা তুই সুস্থ, ফাকাদ ফাজা, ফাকাদ ফাজা, তুই কামিয়াব। হসপিটাল থেকে ছেড়ে দিলাম, তুই শেষ, তুই কামিয়াব। এই জন্যে আল্লাহ রোজা দিয়ে বলছেন কাদ আফলাহাল মুমিনুন, কামিয়াব তো তারা যারা মুমিন হতে পেরেছে। কারা কামিয়াব? সবাই বলেন মুমিন। আমরা কি মুমিন হতে পেরেছি? রমজানকে আমরা ঠিকমতো কাজে লাগাবো তো ইনশাআল্লাহ? এতেকাফে আসবো তো ইনশাআল্লাহ? যেভাবে পারেন মায়েদেরকে ঘরে এতেকাফ করতে বলবেন, আপনারাও এতেকাফে বসবেন, সবাইকে নেবেন। রাসূল পাক তার জিন্দেগিতে এতেকাফ ছাড়েন নাই। যতদিনই পেয়েছিলেন, একবার হযরতে আয়েশার যে কোনো একটা কারণে এতেকাফ বসতে পারেন নাই, পরে কাজা করেছে। এত গুরুত্ব দিয়েছেন। আমরা যেন আসতে পারি, আল্লাহ যেন কবুল করেন। আমরা যেন